খেয়েছি সেটা হচ্ছে দি ইউনাইটেড হসপিটাল অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার। এই সেন্টারের যিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ওনাকে অনেক কষ্টে আমরা আজকে হাজির করিয়েছি এবং আপনাদেরকে একটু ওনার একটু বক্তৃতা আপনাদেরকে একটু শোনাবো, আপনারা একটু শুনুন। এবং উনি কীভাবে হসপিটালটি পরিচালনা করেন এবং কোন উদ্দেশ্য নিয়ে উনি আসলে হসপিটালটি তৈরি করেছেন সেটুকু একটু আমরা জানার চেষ্টা করব। তো দর্শক, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সাদেকুর রহমান শরীফ। আচ্ছা, আপনি তো এই হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমরা যেটুকু জানি। আপনি এই হসপিটালটি কতদিন হলো পরিচালনা করেন? এই পরিচালনা করছি এটা আমরা 11ই ডিসেম্বর থেকে 2019 সালের 11 ডিসেম্বরে আমরা উদ্বোধন করছি। তো উদ্বোধন করে এখন পর্যন্ত আজকের এই করোনাকালীন সময় পর্যন্ত আমরা এই হসপিটালটি, আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সেবাই আমাদের মূল লক্ষ্য। আসলে সেবার মাধ্যমে আমাদের কিছু একটা করা, সেবা মানুষকে এতদিন আমি ছিলাম এতদিন জনপ্রতিনিধি, মানুষের সেবা করছি, কিন্তু এখন আসলে আমার মনে হলো যে একটি রোগীর সেবা করা দরকার। রোগীর সেবা করতে যেয়ে আমি এই হসপিটালটি প্রতিষ্ঠা করছি। আমার সহকর্মী এমডি রাজিবুল হাসান অত্যন্ত অভিজ্ঞ লোক এবং আমার একজন প্রশাসক আছেন, উনি ঢাকা ইউনাইটেড হসপিটালের পরিচালনা পর্ষদে ছিল, ওনাকে নিয়ে এবং আমরা অনেকগুলি ভালো মানুষ নিয়ে আসলে সেবার মন মানসিকতা নিয়ে আমাদের যে পার্টনারশিপ, তাদেরকে নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটি এতদিন যাবৎ পরিচালনা করছি। তো আপনার তো এই প্রতিষ্ঠান যে পরিচালনা করেছেন, এটা তো আমি জানি যে আপনি বিভিন্ন সেবা দিয়ে থাকেন মানুষকে। বদির সংঘের একটা অংশ আপনার আছে, এখানে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স আছে এবং গরিব দুঃখীদের আপনি অনেক সেবা করে আসছেন। আপনি তাদের বেলায় আপনি কতটুকু ছাড় দেন বা তাদেরকে কীভাবে সেবা দেওয়ার আপনি চেষ্টা করেন? তাদের বেলা সামাজিক প্রতিষ্ঠান মধ্যে আমি জেলা বদির সংঘের সভাপতি এবং আসমাতুন্নেসা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ফাউন্ডার সদস্য, এবং আমি আসমাতুন্নেসা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল এবং সনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, দুটি স্কুলের আমি প্রতিষ্ঠাতার সদস্য এবং আমি এই দুটি প্রতিষ্ঠানের ট্রেজারার। আর তাছাড়া আমি জেলা শিশু পরিবার মানে এতিমখানা যেটা, ওইটারও ব্যবস্থাপনা কমিটিতে আছি। আর তাদের জন্য আমি বিশেষ ছাড় দিই এবং এই বিল্ডিংটি যেহেতু সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি আমাদের নেওয়ার উদ্দেশ্যে এবং তাদের জন্য মুক্তিযোদ্ধাদের সপক্ষে আমরা সবসময় কাজ করে আসছি এবং তাদের জন্য আমরা একটা বিশেষ ছাড় দিয়ে এবং প্রতিবন্ধী এবং সামাজিক যত বিপর্যস্ত মানুষ আছে তাদেরকে আমি বিশেষ সুবিধা দিয়ে আমি তাদেরকে সেবা দেওয়ার অঙ্গীকার করেই আমি আমার এই প্রতিষ্ঠানটি আমরা চালু করে আসছি। আপনারা তো এখানে যতটুকু আমরা জানি যে আপনারা এখানে আসলে লাভ লোকসানের চিন্তা করেন না, আপনার সেবার মানটাকে আপনাকে প্রাধান্য দিয়ে থাকেন। এই করোনাকালীন সময়ে আপনারা সেবা দিয়েছেন, যদিও প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, অনেক প্রতিষ্ঠানের দুর্নাম আছে। আপনারা এই প্রতিষ্ঠানটিকে যেভাবে সেবা দিয়ে গেছেন, তার জন্য কি আপনারা নিজেরা একটুখানি মানে গর্ববোধ করেন যে আপনারা অন্তত সেবা দিতে পারলেন মানুষকে? অবশ্যই। আমরা এই করোনাকালীন সময়ে আমি যদি ব্যক্তিগত পর্যায়ে থাকতাম তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানে আসতাম না, কিন্তু আসছি এই কারণে যে মানুষের সেবা। এই করোনাকালীন সময়ে মানুষ যে যার করোনা হচ্ছে সেও বাংলাদেশে টেস্ট করাচ্ছে না, কিন্তু করোনাই যে একটা রোগ, তাছাড়াও তো বিভিন্ন রোগ মানুষের শরীরে আক্রান্ত হচ্ছে। এই মানুষগুলি কোথায় যাবে? ঢাকায়ও যে অবস্থান করে সঠিক চিকিৎসা পাচ্ছে না এবং অনেক ডাক্তাররা অবহেলা না, তাদের শরীর ঠিক করার জন্য অনেকে পিছিয়ে ছিল। কিন্তু আমাদের এই হসপিটালের যে ডাক্তার তাদের অঙ্গীকার করে এবং আমরাও তাদেরকে স্বতঃস্ফূর্ত অঙ্গীকার করে আমাদের স্টাফ, নার্স এবং এমডি, প্রশাসক সকলেই আমরা জানের নিরাপত্তা ত্যাগ করে আমরা এই হসপিটালটি চালু রাখছি শুধুমাত্র মানুষের সেবা করার জন্য। দর্শক, আপনারা সেবার মাধ্যমে আমরা কিছু ইনকাম করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আসলে ইনকামটাই আমাদের মূল লক্ষ্য না, সেবাটাই আমাদের মূল লক্ষ্য। তো দর্শক, আপনারা হয়তো শুনলেন ওনার যে বক্তব্য। উনি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং বিভিন্ন সেবা করে থাকেন। ওনার সুনাম ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা হয়তো এক নামেই চিনবেন, সাদেকুর রহমান শরীফ। উনি কাউন্সিলর ছিলেন একাধারে এবং এখন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য, সম্মানিত সদস্য, এবং উনি জেলা কৃষক লীগেরও বর্তমানে সভাপতি। উনি রাজনীতি করেন এবং উনি রাজনীতির সাথে জড়িত। উনি
রাজনীতি করে যে সেবাটুকু দিয়েছেন জনগণকে, উনি মনে করেছেন যে একটা প্রতিষ্ঠান যদি করা হয়, হসপিটাল যদি করা হয়, তার আরও সেবার মানটা বৃদ্ধি করা যাবে। সেই লক্ষ্যে আসলে উনি ওনার প্রতিষ্ঠানটা তৈরি করেছেন এবং ওনার প্রতিষ্ঠানটা উনি প্রতিষ্ঠা করেছেন। আমরা জানি যারা দীর্ঘদিন উনি পরিশ্রম করেছেন এই প্রতিষ্ঠানকে দাঁড় করার জন্য। আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠানটি একটু একটু করে দাঁড়িয়ে গেছে বলা যায়। এবং ব্রাহ্মণবাড়ি এবং ওনার আমরা একটু জানতে চাবো যে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হসপিটালটা নিয়ে এবং ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে উনি যদি একটুখানি আমাদেরকে বলেন, তাহলে আমরা একটু আমার দর্শকরা একটু শুনবেন। আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে আমার একটা সর্বশেষ একটা আবেদন, যারা অসুস্থ এবং রোগী যারা হবেন, বা আমি চাই না যে কোনো রোগ মানুষের শরীরে আক্রান্ত হোক, কিন্তু তবুও যদি কেউ আমার এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আসে, তাহলে হেফাজত হিসাবে আমি আমার সর্বশক্তি ব্যয় করে তাদের সেবা করে যাব। এটা আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলেন। আমার ভবিষ্যৎ পরিকল্পনা তো এটাই, মানুষের সেবা করা। সেবার মাধ্যমে আমাদের আসলে যা আয় রোজগার হয় তাই হবে। কিন্তু আমাদের বিভিন্ন হসপিটালের আপনারা সকলেই জানেন যে অনেক হসপিটালে যে ক্লিনিক মানেই একটা ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু আমি সেটা না। আমি ক্লিনিক মানেই সেবা, এটার মাধ্যমে আমি আগে যেতে চাই। তো ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন যে ওনার সেবাটাই হচ্ছে মূল লক্ষ্য এবং এখানকার যারা শেয়ার হোল্ডার আছেন এখানে, তারা সবারই একই বক্তব্য। যারা এখানকার শেয়ার হোল্ডার, তারা এইখান থেকে আর্ন করে যে কিছু খেতে হবে এমন ধরনের শেয়ার হোল্ডার এখানে নেই। যারা প্রতিটা শেয়ার হোল্ডারের মন মানসিকতা যে সেবা হোক, সেবার মাধ্যমে যদি কিছু আর্ন হয় সেটা আলহামদুলিল্লাহ। তাছাড়া মানুষের ক্ষতি করে, মানুষকে জোর জুলুমস্তি করে ওনারা কোনো কিছু আর্ন করতে চান না। ওনাদের মূল লক্ষ্য হচ্ছে সেবা দেওয়া। আর আশা করি সেবার মনোভাব নিয়ে কাজ করলে ওনাদের প্রতিষ্ঠান অবশ্যই উপরের দিকে উঠবে এবং প্রতিষ্ঠান সুনাম যেভাবে ছড়িয়ে গেছে আরও প্রতিষ্ঠানের সুনামটা ছড়াবে, এই আশা ব্যক্ত রেখে আমি আপনার আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমার দর্শক যারা আছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকেও অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন উদ্যোক্তাদের নিয়ে, নতুন নতুন জীবনের কাহিনী নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। দেশবাসীকেও ধন্যবাদ। আসসালাম।